আসসালামু আলাইকুম। জেরিন সাদঘর চ্যানেলে সবাইকেই স্বাগতম জানাচ্ছি ঘরোয়া মশলায় তৈরি চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। এটা তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়ে ঝটপট রান্না করতে পারবেন, একেবারেই ঝামেলা নেই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রথমে এখানে বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি অর্ধেক টুকরো জয়ফল, আর জয়ত্রী নিয়েছি টুকরো করা অর্ধেক পরিমাণ, নিয়েছি শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি একটা বড় দারচিনি অর্ধেক করে নিয়েছি, মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি কিছু বাদাম, আর নিয়েছি লাল শুকনা মরিচ, আর 10টা সবুজ এলাচ নিয়েছি, লবঙ্গ আর গোলমরিচ। এগুলো ভাজার প্রয়োজন নেই, শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে। আর এই পুরো মশলাটাই আজকের বিরিয়ানি রান্নাতে ব্যবহার করব। বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে রেগুলার কাটের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন শুধু মুরগির মাংসের জন্য 1 চামচ লবণ দিয়েছি, আর 1 কাপ টক দই মাংসে দিয়ে এখন মাংসের সাথে খুব ভালো মতো মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। বিরিয়ানিটা রান্নার জন্য চিনিগুড়া পোলাওয়ের চাল ব্যবহার করেছি প্রায় 500 গ্রামের মতো, মানে 2 কাপ। এখন নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। এভাবে ভিজিয়ে রাখলে চালগুলো রান্নার পর অনেক ঝরঝরে হয়ে থাকে। 1 ঘন্টা পর চালগুলোকে ভালো মতো ধুয়ে একটা স্ট্রেইনারে রেখে চালের পানি ঝরিয়ে নিব। এবার পুরো রান্নাটা শুরু করব। প্রথমে চুলার উপর একটা কড়াই দিব, তাতে প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিতে হবে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলোকে, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। কোনো পানি না দিয়ে এভাবে রান্না করে নিতে হবে 15-20 মিনিটের মতো, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে মাংসগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এই বিরিয়ানি রান্নায় চালটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, 3 থেকে 4 মিনিট মাংসের সাথে ভেজে নিলেই হয়। এখন আমি গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি 4.5 কাপ। 2 কাপ চালে 4 কাপ পানি দিতে হয়, যেহেতু মুরগির মাংসে কিছুটা পানি ছিল তাই 4.5 কাপ পানি দিয়েছি। এখন পানিটা ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করব 10 মিনিট মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকনা তুলে উপর নিচ করে নেড়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ, আর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে আমি অল্প অল্প করে সব জায়গায় একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি।
আর এখন দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1 কাপের মতো। এখন একটু আলতো করে সবগুলো হালকা করে একটু নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে চুলায় রাখবো 10 মিনিট। ভাপে রেখে এটাকে 10 মিনিট রান্না করব। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে কতটা মজার সেই স্বাদটা বুঝতে অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও বাসায় চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।